বছর ঘুরে আবারও চলে এসছে শীত। শীতের সময় শুধুই কি পিঠা খেলে হবে? কুয়াশা ভরা সকালে ধোঁয়া ওড়া গরম গরম খুদের ভাতের টেস্টটি কিন্তু আলাদা। আর সাথে যদি থাকে কিছু পছন্দের ভর্তা, যারা ভর্তা পছন্দ করেন তাদের জন্য আজ খুদের ভাতের সঙ্গে ভর্তা রেসিপি। এটি খুবই টেস্টি রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। খুদের ভাত বা বউয়া করার জন্য প্রথমে আমরা কড়াইতে তেল দিয়ে দিব। তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি, আর কয়েকটা শুকনা মরিচ আমি কুচি করে নিয়েছি, এটা দিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া করে কিছু সময় ভাজি করে নিব। পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচ কিছু সময় ভাজি করার পর এখানে আমি দিয়ে দিব কাঁচামরিচ, তারপর একটা আলু কুচি। আপনারা চাইলে আলু কুচি দিবেন, না হলে না দিবেন। বউয়া বা খুদের ভাতে একটু আলু কুচি দিলে কিন্তু বেশ ভালোই লাগে। এখন আলু, পেঁয়াজ, মরিচ আমি খুব সুন্দর করে ভাজি করে নিব। দেখুন, এগুলো কিন্তু আমি একটু লাল লাল করে ভাজি করে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি পেঁয়াজ, রসুন আর আলু কিভাবে ভাজি করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব একটু লবণ। লবণটা দিয়ে আবারও কিছু সময় নাড়াচাড়া করে নিব। আর এখন দিয়ে দিব খুদ। এখানে আমি 3 কাপ খুদ ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন খুদটা দিয়ে খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিব। এই ভাতটাকে এক এক অঞ্চলে এক এক নামে ডাকে। কেউ বলে বউয়া, কেউ বলে খুদের ভাত, এছাড়াও নাকি আরও অনেকগুলো নাম আছে। আমি খুদের ভাত নামেই চিনি। যাই হোক, যে যে নামেই ডাকুক না কেন, স্বাদটা কিন্তু অতুলনীয়। দেখুন, খুদগুলো কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। কোনো রকম পানি এখানে নাই। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এভাবে কিন্তু আমাদের খুদগুলো কষিয়ে নিতে হবে, তাহলে খুদের ভাতটা খুবই ঝরঝরা হবে। এখন আমি এখানে পানি অ্যাড করব। আমি এখানে 3 কাপ খুদ এভাবে কষিয়ে নিয়েছি, তার জন্য আমি এখানে 6 কাপ গরম পানি অ্যাড করছি। অবশ্যই চেষ্টা করবেন খুদের ভাত রান্না করার সময় গরম পানি দেওয়ার, তাহলে ভাতটা ঝুরঝুরা হবে, নরম হবে না। এখন একটু লবণটা চেক করে নিচ্ছি। আমার মনে হচ্ছে এখানে আর একটু লবণ লাগবে, তাই আরও একটু লবণ দিয়ে দিচ্ছি। অন্য কোনো মশলা এখানে আর লাগবে না। এখন আবারও এভাবে নাড়িয়ে চাড়িয়ে হাই হিটে কিছু সময় জাল করে নিব। ঢাকনা দিয়ে হাই হিটে আমি জাল করে নিব কিছু সময়। 5 মিনিট হাই হিটে জাল করার পর আমি একটু উঠিয়ে নিচ্ছি ঢাকনাটা। দেখুন, এখন পানিটা কিন্তু খুদের সমান সমান হয়ে গেছে। এখন আমরা চুলার আঁচটা কমিয়ে দিব, আর এভাবেই খুদের ভাতটা রান্না করে নিব। প্রথম পর্যায়ে হাই হিটে রান্না করতে হবে, তারপর খুদ আর পানি যখন সমান সমান হয়ে যাবে তখন হালকা আঁচে আমাদের রান্না করে নিতে হবে। তাহলেই কিন্তু একেবারে ঝরঝরে পোলাওর মতো খুদের ভাত তৈরি হয়ে যাবে। ঢাকনা উঠিয়ে আমি আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন, এই পর্যায়ে কিন্তু ভাতটা আমাদের হয়ে গেছে। একটু আপনাদের দেখিয়ে দিব চাউলটা কেমন সিদ্ধ হয়েছে। দেখুন, ভাতটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এখন ঢাকনা দিয়ে এভাবে নামিয়ে নিব। তারপর কিছু ভর্তা করে নিব। প্রথমেই আমরা ধনেপাতা ভর্তা করব। এর জন্য কিছু ধনেপাতা, তারপর কাঁচামরিচ, তারপর রসুন কোয়া, আর তারপর পেঁয়াজ কুচি দিয়ে সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে এভাবে একটু সিদ্ধ করে নিব। দেখুন, সিদ্ধ করা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তারপর কালো জিরা ভর্তা করার জন্য কিছু গোটা রসুন আর কাঁচামরিচ আমি ভাজি করে নিয়েছি, এগুলো নামিয়ে নিয়েছি। প্রথমে আমরা ধনেপাতাটা ভর্তা করে নিব। সব কিছু একসঙ্গে দিয়ে এভাবে বেটে খুব সহজেই কিন্তু ধনেপাতা ভর্তা করা যায়। ধনেপাতা এভাবে সিদ্ধ করে ভর্তা করলে কিন্তু বেশি টেস্টি হয়। কাঁচা ধনেপাতায় একটা গন্ধ করে, এভাবে একটু সিদ্ধ করে নিলে আর এই গন্ধটা থাকে না, আর খেতেও খুব টেস্টি হয়। দেখুন, স্বাদমতো লবণ আর একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলেই কিন্তু ধনেপাতা ভর্তা হয়ে যাবে। এখন নিয়ে নিচ্ছি কালো জিরা। কালো জিরা আমি ভেজে গুঁড়ি করে রেখেছিলাম। তারপর আমি রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিয়েছি।
এখন আবারও কালো জিরার সঙ্গে সবগুলো একসঙ্গে বেটে নিচ্ছি। আমার পরিবারের সবাই কিন্তু কালো জিরা ভর্তা খুবই পছন্দ করে, তাই আমি কালো জিরা তেলে গুঁড়ি করে রাখি। স্বাদ মতো লবণ আর একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলেই কিন্তু কালো জিরা ভর্তাটাও রেডি হয়ে যাবে। দেখুন আমাদের কালো জিরা ভর্তা হয়ে গেছে। আমি 2টা ভর্তা দিয়ে আজ খুদের ভাত আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো ভর্তা কিংবা ডিম ভাজি দিয়ে খুদের ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন। আমাদের এলাকায় কিন্তু অন্যান্য সময়ের থেকে শীতের সময় শীতের সকালে খুদের ভাত বেশি সবাই পছন্দ করে, আর সাথে ভর্তা। আমি এখানে খুদ দিয়ে এভাবে বউয়া করেছি। আপনারা কিন্তু সাধারণ আমরা যে চাউল সবসময় ভাত করে থাকি সেই চাউল দিয়ে কিন্তু বউয়া ভাতটা করে নিতে পারবেন, খুবই টেস্টি হয়। আমার বউয়া রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে আমার নতুন নতুন রান্না সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।